আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম রাসেল, বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। 12 তারিখে পাবলিশড হয়েছে। আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমি প্রথমে আপনারা যারা এখানে আছেন, ছাত্রছাত্রী, অভিভাবক, প্রাক্তন ছাত্র, আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বিদ্যালয়ের যে বর্তমান প্রধান শিক্ষক আছেন, ওনার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ শুনেছি। অভিযোগগুলো যে ভিত্তিহীন, এগুলোর কোনো যৌক্তিকতা নাই। এর বাস্তব প্রমাণ আপনারা এখানে ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা হয়েছে, যারা দাঁড়িয়ে আছে, তাদের মাধ্যমে প্রকাশ পেয়েছেন। যদি এটি সত্য হতো, তাহলে বর্তমানে শিক্ষক, ছাত্র, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, অভিভাবক তারা কখনোই একত্রিত হতো না। তারাও তাদের পক্ষে এই দাঁড়াতো, কিন্তু তারা তাদের পক্ষে না গিয়ে তারা শিক্ষকের পক্ষে দাঁড়িয়েছে। এর থেকে আমরা প্রমাণ পাই এটি সত্য। স্যারের পক্ষে, স্যারের বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে, প্রধান অভিযোগ, সেটা হচ্ছে স্যার এখানে নিয়োগ বাণিজ্য করেছে। আমি বলতে চাই, যদি স্যার নিয়োগ বাণিজ্য করেই থাকে, তাহলে সেটি আপনারা সঠিক তদন্তের মাধ্যমে, এলাকার মুরব্বীজন আছে তাদের মাধ্যমে আপনারা বলতে পারেন। আর শিক্ষক হলো আমাদের অভিভাবক, আমাদের পিতার মতো। যে কোনো লোক একটা ভুল করতে পারে, সেটা এলাকার মুরব্বীর মাধ্যমে সমাধান করা যায়। সেটা এবার ফলো আপ করে তাকে উদ্দেশ্যহীনভাবে হাই প্রতিপন্ন করার জন্য এবং সংবাদ প্রকাশ করায় আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি আরেকটি বিষয় বলতে চাই, এইখানে আমি দেখছি একটি খবরে আসছে যে একটি আয়া পদ সৃষ্টি হয়েছে, সেইখানে নিয়োগের ব্যাপারে 8 লক্ষ টাকা নাকি স্যারকে দিয়েছে। আমি এটা কখনোই বিশ্বাস করি না যে 8 লক্ষ টাকা একটা আয়া পদের জন্য একজন টিচারের হাতে তুলে দিতে পারে। আমি আমি দুদকের কাছে এটা বলতে চাই যে কিভাবে 8 লক্ষ টাকা একটা আয়া পদের জন্য এটা শিক্ষকের কাছে তুলে দেয়। এই টাকার উৎস কোথায়? এ টাকা কোথা থেকে আসলো? এত টাকার মালিক হয়ে সে কেন আয়া পদে 8 লক্ষ টাকা দিতে পারে? সে তো অন্য কোনো চাকরি করতে পারে, সে ব্যবসা করতে পারে, সে একটা ব্যবসা করে 5 জন লোকের আয়ের উৎস তৈরি করতে পারে। সে কেন আয়া পদে আসলো? আমি এই যে টাকাগুলো বলছে দিয়েছে, সেই টাকার উৎস কোথা থেকে আসলো, আমি আপনাদের মাধ্যমে এই টাকা আয়ের উৎস খোঁজার জন্য বিনীত অনুরোধ জানাবো, প্রশাসনকে বলবো। আরো একটি বিষয় হচ্ছে যে এখানে আমার প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানে থাকে না, প্রতিষ্ঠান থেকে দূরে থাকে, উনি প্রতিষ্ঠানে আসে না, সেটা হচ্ছে প্রতিষ্ঠান উনি, আমি দেখেছি, আমি এখানে যখন ক্লাস 6-এ পড়ি, এই ক্লাস 6-এ থেকে এইখানে প্রাইমারির সামনে একটা ভবন ছিল, সেই ভবনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে সেইখান থেকে আস্তে 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 করে এত বড় বিদ্যালয় তিনি তৈরি করেছেন। সেখানে কিন্তু সরকারি অনুদান ছিল একেবারেই অল্প। এত এত অল্প অনুদানের মাধ্যমেও তিনি যেভাবে দাঁড় কর্য করে এই প্রতিষ্ঠানকে আজকে এই পর্যন্ত দাঁড় করিয়েছেন। আমাদের এলাকার একটি বাতি, সেই বাতিকে তিনি সবসময়ের জন্য জ্বালিয়ে রেখেছেন এবং ফুলের মতো প্রত্যেকটি ছেলেকে গড়ে তুলে আমাদের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গায়, প্রশাসনের দিকে বিভিন্ন জায়গায় আমাদেরকে ভালো ভালো জায়গায় পজিশন দিচ্ছেন। এটি উনি একমাত্র আমাদের এই শিক্ষকের অবদান। আমরা কখনোই এই শিক্ষকের বিরুদ্ধে একটা অপপ্রচার হোক, এটা আমরা চাই না। আমরা সকলের প্রতিবাদ জানাই। এই শিক্ষকরা সবসময়ের জন্য আর্থিক সহযোগিতা করে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সেক্ষেত্রে দাঁড় কর্য করতে পারে, সেক্ষেত্রে একজনের কাছে টাকা আনতে পারে, আবার সেই টাকা ফেরত দিতে পারে। এই জন্য এটা নয় যে স্যার এখানে টাকাগুলো নিয়েছে, স্যারের বিরুদ্ধে নিয়ে এসে একা নিয়েছে। আমি আরেকটি কথা বলতে চাই যে এখানে স্যারকে এত কেন ফলো আপ করা হবে? স্যার টাকা তো কমিটিও নিয়েছে, এর আগে যে কমিটি নিয়েছে সেখানে তো বলা হচ্ছে যে কমিটির হাতে টাকা দেওয়া হয়েছে, সেটা কেন বলা হচ্ছে না কেন? অবশ্যই এখানে একটি স্বার্থান্বেষী মহল স্যারকে হ্যায় প্রতিপন্ন করার জন্য স্যারের একার বিরুদ্ধে লেগেছে। আপনারা এই যে বিল্ডিং আছে, আপনারা দেখছেন এখানে একটি সরকারি কোনো অনুদান নেই। এই যে বিল্ডিং করা হয়েছে, এখানে কিন্তু স্যারের অবদান আছে। টিন সেট আছে, আমরা এখন পর্যন্ত টিন দিতে পারিনি। এটা আমি চেষ্টা করব যথেষ্টভাবে, যে আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, যেভাবেই হোক আমাকে এখানে টিন সেট দিয়ে ছাত্রছাত্রীদের জন্য একটা ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে। সেখানে যদি আমাকে দাঁড় কর্য করতে হয় এবং সেই দাঁড় দেওয়ার জন্য যদি আরেকজনের কাছ থেকে টাকা এনে দিতে হয়, এটা যদি আমাকে ঘুষ বাণিজ্য, তাহলে আমি কোথায় যাব? তাহলে প্রতিষ্ঠান কেমন উন্নত হবে? সেখানে ছাত্রছাত্রী কিভাবে পড়াশোনা করবে? তাহলে তো ওদেরকে খোলা মাঠে পড়াশোনা করতে হবে। এটাই কি আপনারা চাচ্ছেন? এটাই কি আপনাদের উদ্দেশ্য? আমি এই জন্য আমি বলবো, আমার শিক্ষকের বিরুদ্ধে যারা এগুলো করছে তাদের জন্য আইনের আওতা আনা হয়। এবং স্যারকে আরো একটি কথা বলা হয়েছে যে কমিটি প্রকাশের পরপরেই স্যারকে হুমকি দেওয়া হয়েছে এবং স্যারের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, স্যারের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে এবং আমারও নাম্বার নেওয়া হয়েছে স্যারের কাছ থেকে,
যে আপনার সভাপতির নাম্বার দেন, আমরা তাদের সাথে কথা বলবো। অবশ্যই সেই নাম্বারে আমি কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু ফোন রিসিভ করে নাই। হয়তো অবশ্যই এরা আমাকে চিনে, এরা আমাকে জানে যে আমার ফোন রিসিভ করলে হয়তো আমি তাদেরকে চিনে ফেলবো, এজন্য তারা আমার কাছ থেকে আমার ফোন রিসিভ করে নেয়। আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক বৃন্দ যারা আছেন, আমি আপনাদের কাছ থেকে এর সঠিক তদন্ত এবং সঠিক বিচার দাবি করছি। এবং এই যে স্যারের বিরুদ্ধে যে একটি স্বার্থান্বেষী মহল কুচ্ছ রচনা করছে, এর প্রতিবাদ জানাই, জোরালো প্রতিবাদ জানাই।